কুণাল, কাল বাদে পরশু সরস্বতী পুজো। আমি চাই এ বাড়িতে বড় করে সরস্বতী পুজো হোক, ঠিক যেভাবে খুড়ি চাইতেন, উনি যেভাবে শুরু করেছিলেন। ওনার ইচ্ছে পূরণ হোক আমি চাই। আর তাই আমি আদি কালী বাজারের সব বাচ্চাদেরও ডেকেছি, যাতে আমরা সবাই একসাথে মিলে অঞ্জলি দিই। দেবো তো? কি মজা, সবাই আসবে, সবাই মিলে আনন্দ করব। কিন্তু আমরা তো আলপনা দিতে পারি না, আলপনা কে দেবে? আলপনা সেটা দেখ, মিমি দেবে। আমি আলপনা দেবো কেন? খড়ি মাসির মতো সুন্দরভাবে আলপনা দেবে। আমি খড়ি মাসি নই যে আমি খড়ি মাসির মতো আলপনা দেবো। এত কথা তোমায় কে শিখিয়েছে? আর কে কি কোন কাজ করবে সেটা আমরা ডিসাইড করব, তুমি নও। ওকে বকছো কেন? এই, তুমি যখন মডেলিং করো তুমি মুখে রং চাপাও না আলপনার মতো করে? ফাউন্ডেশন দাও না, কনসিলার দাও না, ব্লাশন লাও না? দুনিয়ার যত রাজ্যের রং মুখে লাগাতে পারো, একটা সামান্য আলপনা দিতে পারবে না? ভগবান কি তোমাকে কোনো গুণ দিয়ে পাঠায়? এই শোনো, আমার কি গুণ আছে কি গুণ নেই সেটা তোমাকে ভাবতে হবে না। আমি অন্তত যাই হই না কেন তোমার মতো চিটিং বাজ নই। গুবলু, ওকে নিয়ে যা। সহ্য কর। দুতি, তুমি না কি জিনিস সেটা আমার থেকে ভালো কেউ জানে না। এখানে সবাই আছে, আমার মুখ খুলিও না। একদম চুপ করে থাকবে, আঙ্গুল তুলে কথা বলবে না আমার সাথে। আমি কি ভুল বলেছি বল? আমি কি বলেছি? আমি কি ভুল বলেছি? থামবি। আরে পুজোর দিনে সবাই একসাথে আনন্দ করবো তা না, তোরা ঝগড়া করে যাচ্ছিস। তোদের পুজোর মধ্যে থাকতে হবে না, বাট প্লিজ আর ওয়ান নেগেটিভিটি। এই, দুদিন পরে মাথার উপরে ছাদ থাকবে কিনা তার নেই ঠিক। তোদের এত ফুর্তি আসে কোথা থেকে? ভুলে গেলি জগদ্ধাত্রী পুজোর সময় কি হয়েছিল? খুড়ি আমাদের দেখিয়ে দিয়েছিলেন, যদি পুরো পরিবার একসাথে থাকে তাহলে কোনো বাধা, কোনো বিপত্তি আসতে পারে না। তাও তোরা সিরিয়াসলি? রিদ্ধি কিন্তু একদম ঠিক বলেছে। আমরা যদি সবাই মিলে একসাথে থাকি, ওই মেয়েটা তাহলে আমাদের কিছুতেই ভাঙতে পারবে না, তাই না রিদ্ধি? কুণাল, আমি চাই বড় করে হোক, কিন্তু সিম্পলি হোক। মানে খুড়ি যেভাবে করতেন, ওই সরাতে মা সরস্বতী একে প্রতিষ্ঠা করে পুজো করা, আমি চাই সেভাবে হোক। তাই তার জন্য যা যা লাগে বাজার থেকে আনানোর ব্যবস্থা কর। জানিস তো দাদা, আজ যদি খুড়ি আমাদের মধ্যে থাকতেন, তুই যাতে উৎসাহ নিয়ে সবকিছু আয়োজন করছিস না, তুই তাকে ভীষণ খুশি হতেন। কি আপনি এখানে? ওটা কার জন্য? আপনার জন্য। আমি মানে আপনি আপনার জন্য স্যুপ? আরে বাবা, কি বলছি? মানে মানে আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এত বাড়াবাড়ি করার কিছু হয়নি। I just wanted to thank you. আপনি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন। This is just a gesture of আমি হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনি তো আসলে কারো ঋণ বাকি রাখেন না, সেই জন্যে না। তার উপর আবার আপনি দিস ডায়মন্ডসের এমডি ঈশা সেন আমার জন্য স্যুপ এনেছেন, তাই ভাবছি আর কি, মানে হাউ লাকি ক্যান আ ম্যান বি। এত ব্যঙ্গ করার কিছু হয়নি মিস্টার সিংহ রায়। আমি কিন্তু খুব জেনুইনলি আপনার জন্য স্যুপটা নিয়ে এসেছিলাম। আপনি খাবেন না, ইটস ফাইন, কোনো অসুবিধা নেই। আমি আবার ফেরত নিয়ে চলে যাচ্ছি। নিজে বানিয়ে এনেছেন? আমি মানে সনাতন দা। না না রিদ্ধি বাবা, আমি কিচ্ছু করিনি। আমাকে তো ঈশা দিদিমণি এসে জিজ্ঞাসা করলো যে স্যুপটা কি করে বানাতে হবে, তো আমি সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এসে সামনে রাখলাম। তো কই, আমি কিছু বলবার আগেই দেখি একা একা সবটা বানিয়ে ফেলে। একেবারে একেবারে আমাদের খুড়ি দিদিমণির মতো। তুমি বিশ্বাস করো রিদ্ধি বাবা, এই স্যুপটা রিদ্ধি খাবে না সনাতন দা, এটা তুমি নিয়ে যাও। কেন খাবো না? কেন? কারণ ভগবান জানে এই স্যুপটার মধ্যে কি না কি মিশিয়েছে। এটা খেলে তোর যে কি হাল হবে কে জানে। এটা আমি তোকে কিছুতেই খেতে দেবো না রিদ্ধি। টানি বে, টানি।
আমার জিনিসে কেউ হাত দিয়ে এটা আমি পছন্দ করি, আমি কিন্তু এটা অ্যালাউ করব না। আর ওয়ার্কশপে আগুন কার কথায় লাগানো হয়েছিল সেটা কিন্তু আমি জানি তানি। তানি, স্যুপটা মিস্টার সিংহরায়কে দিয়ে এসো। যাও। মানতে হবে বস। তার থেকেও চিন্তার হলো এই মেয়েটার রীতির জন্য কেন এত দরদ। এ তো হুবহু খড়ির বানানো স্যুপ। এরকম স্যুপ আমার খড়ি ছাড়া আর কেউ বানাতেই পারে না। আজ বাদে কাল সরস্বতী পুজো। এই বাড়ির সরস্বতী পুজোয় ঈশাকে আমি যা যা শিখিয়েছি, চাল চলন আদব কায়দা সব কিছুর গুরুদক্ষিণা নেব। ঈশার জন্য যা যা করেছি তার ঋণ শোধ করার পালা এসেছে এবার। ঈশাকে দিয়ে ঋণ শোধ করাতে গিয়ে তুই তোর নিজের অশান্তির জালে আবার জড়িয়ে পড়বি না তো? খুড়ি আর ঋদ্ধির যে মনের মিল না, সেটা তুই খুড়িকে ঈশা বানিয়ে এত সহজে মুছে ফেলতে পারবি না। খুড়ি কিন্তু ওদের প্রতি দুর্বল হয়ে পড়ছে, সেটা নিজের অজান্তে, এবং ভবিষ্যতে কিন্তু আরো বেশি দুর্বল হবে, এটা কিন্তু আমি তোকে বলে দিচ্ছি। দেবী, তুই খুবই বাইরেটা বদলাতে পেরেছিস, কিন্তু মনটা কি বদলাতে পারবি? পারবি না দেবী, পারবি না। ও কিন্তু ওর নিজের আপনজনদের চিনে নেবে, খুঁজে নেবে, আর সেটা হতে কিন্তু বেশি দিন লাগবে বলে আমার মনে হচ্ছে না। পারবে না দাদা, পারবে না। আমি বলছি পারবে না। আর যদি পারেও সবটা বদলে যাবে দেখিস। একদিকে সরস্বতী পুজোর আগে সিংহরায়রা বাড়ি ছাড়া হবে, আর অন্যদিকে সরস্বতী পুজোর দিন ঈশার কাছ থেকে আমি সবচেয়ে বড় গুরুদক্ষিণাটা চেয়ে নেব। তারপর দেখি এই খেলাটা জেতার থেকে আমাকে কে আটকায়। দারুণ হয়েছে, ঠিক যেমন আমার খড়ি বানাতেন। আরে আরে কি আশ্চর্য তো, বসুন। খেতে খেতে এত কথা বললে বিষম তো লাগবেই। ঋদ্ধিমান বাবু, আপনাকে নিয়ে না আমি আর পারি না। খেতে বসে এত কথা কিসের আপনার? খেতে খেতে এত কথা বললে বিষম তো লাগবে। আমি জানি ঈশা, আপনি আর কেউ নন, আমার খড়ি। আর পরশুদিন সরস্বতী পুজোয় সেটা আমি সবার সামনে আনবই। বন্ধ করুন এই সবাই, এখানে কোনো পুজো হবে না। আপনাদের দেওয়া 7 দিন সময় শেষ মিস্টার সিংহরায়, এবার বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেই। আজকের মধ্যে ওনাদের এই বাড়ি খালি করতেই হবে।